কেন্দ্রের মহামারী সংশোধনী বিল নিয়ে রাজ্যসভায় জোর বিতর্ক, তুমুল বিরোধিতা তৃণমূল কংগ্রেসের। রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য এই বিল, অভিযোগ ডেরেক ওব্রায়েনের। গত 6 মাসে বারবারই শিরোনামে এসেছে এই সব খবর। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের এরকম হেনস্থা ঠেকাতেই 1897 সালের মহামারী আইনে সংশোধন করল কেন্দ্র। শনিবার রাজ্যসভায় মহামারী সংশোধনী বিল পেশ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, স্বাস্থ্যকর্মীদের হেনস্থায় কড়া শাস্তির সংস্থান রয়েছে এই বিলে। There was a need to add a legislation or a law at the central level which could ensure that there is some sort of a prohibitory mechanism which could put a stop to all these activities. বিলের তুমুল বিরোধিতা করে তৃণমূল। সাংসদ ডেরেক ওব্রায়েনের দাবি, চিকিৎসক নিগ্রহ ঠেকাতে 2009 সালে আইন করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের কাজে হস্তক্ষেপ করতেই এখন আইন সংশোধন করছে মোদী সরকার। Prevention of Violence and Damage to Property Act. This bill is 2009. What happens to this bill? You are poking your nose into my state. চিকিৎসক নিগ্রহ ঠেকাতে এপ্রিল মাসে অর্ডিন্যান্স আনে কেন্দ্র। এবার তা আইনে পরিণত করতে পাস হলো লোকসভা এবং রাজ্যসভায়। নিউজ 18 বাংলা। কলকাতা মেডিকেলে করোনা সন্দেহে হেনস্থা। পরিবারের অভিযোগ, সিওপিডির রোগী 86 বছরের বৃদ্ধ। তাকে বলা হয় নিজের কাপড় নিজেই কেচে নিতে হবে। কাঠগড়ায় চুক্তিভিত্তিক কর্মীরা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। 86 বছরের সুরথনাথ মৈত্র সিওপিডির রোগী। তীব্র শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে শনিবার কলকাতা মেডিকেলে যান। গিয়ে যা শুনলেন তাতে তাজ্জব। পরিবারের অভিযোগ, কলকাতা মেডিকেলের চুক্তিভিত্তিক কর্মীরা বৃদ্ধকে বলেন নিজের কাপড় নিজেকেই কেচে নিতে হবে। করোনা রোগীর কাপড় কেচে দেওয়া হয় না। আমরা বললাম যে ইয়েতে কাপড় কাচার কি নিয়ম, কাপড় তো পেশেন্টকে নিজেকে কাচতে হবে আর নিয়ে যাবেন আপনারা। গড়িয়াহাটের বাসিন্দা সিওপিডির রোগী সুরথনাথ মৈত্র সম্প্রতি জ্বর শ্বাসকষ্ট নিয়ে নার্সিংহোমে ভর্তি হন। সুস্থ হয়ে ফেরার পর ফের জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথমে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যায় পরিবার, সেখান থেকে কলকাতা মেডিকেলে পাঠানো হয়। সেই কলকাতা মেডিকেলে করোনা পরীক্ষার আগেই বৃদ্ধকে চূড়ান্ত হেনস্থার অভিযোগ। খাওয়া দাওয়াও বাবা একা নিজে করতে পারে না, সেই জন্য আমরা যেহেতু করিয়ে দিই। এখন তো আরো বাড়াবাড়ি হয়েছে, এখন সেটা কি করবে এখন তো সেটা বলতে পারছি না। কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে বৃদ্ধের পরিবার। হাসপাতাল জানিয়েছে কারা এই ঘটনা ঘটিয়েছে খুঁজে দেখা হচ্ছে। ক্যামেরা অরবিন্দ প্রসাদের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। করোনা মিলিয়ে দিল তৃণমূল, বিজেপি, সিপিএমকে। বিক্ষোভে সামিল হলো 3 দলের সমর্থকেরা। পুলিশ বিক্ষোভ তোলার পরে আবার উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মীরা এক চিকিৎসককে মারধর করার অভিযোগে কর্মবিরতিতে নেমেছেন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। বাড়ির লোক জানতে চাচ্ছে যে পেশেন্টের অবস্থা এরকম খারাপ হলো, যদি কোভিড পজিটিভ হয়ে থাকে তাহলে বাড়ির লোককে কেন কোয়ারেন্টাইনে রাখা হলো না? অবশ্যই প্রত্যেকটা কর্মী, সহকর্মী যারা আমার সাথে কাজ করে, তারা দিনরাত তারা অক্লান্ত পরিশ্রম লাস্ট 6 মাস ধরে করে যাচ্ছে। এটা তো শেয়ার করার কোনো জায়গা নেই। নিরাপত্তা তো অবশ্যই দরকার এবং সেটা তো আমরা বারে বারে দাবি করছি, এটা হওয়া খুব প্রয়োজন। তারপরই আবার উত্তেজনা। হাসপাতাল চত্বরে আক্রান্ত হন মেডিসিনের চিকিৎসক অনাশিস হোতা। অভিযোগ, তৃণমূল নেতা অজিত মাহাতোর সামনেই তার দলের লোকেরা মারধর করেছে। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। তাদের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। সাধারণ মানুষ এবং বিভিন্ন রকমের যে চাপ, আমাদের নিজের জীবন বিপন্ন করে যে আমরা দেখছি, সেটা এক মানুষের যে ক্ষোভ, সেটাও আমাদের উপরে এসে পড়ছে। এবং কিছু মানুষ যারা ঠান্ডা ঘর থেকে বসে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন, তার ফলেই এই ক্ষোভগুলো প্রকাশ বেশি পরিমাণে আসছে। অবরোধ আর কর্মবিরতির জেরে হয়রানি মুখে পড়েন সাধারণ মানুষ। তবে কোভিড সামলাতে প্রশাসনিক ভূমিকায় মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। রাজ্যে পালাবদলের অন্যতম আতুরঘর নন্দীগ্রাম। সেখানে তৃণমূল মরাম, তৃণমূলের লড়াই। শাসক দলের গোষ্ঠীকন্দল একেবারে রাস্তায়। কেন্দেমারিতে কিস্সা কুর্সিকা। বিতর্কের কেন্দ্রস্থল নন্দীগ্রামের কেন্দেমারি। মিছিল পাল্টা মিছিল।
একদিকে কেন্দ্রবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুরা বিবি এবং তার স্বামী এলাকার দাপুটের নেতা শেখ সাহাবুদ্দিন, আর একদিকে তৃণমূলেরই নেতা আবু তাহের। সম্প্রতি আমফান ক্ষতিপূরণের দুর্নীতির অভিযোগ ওঠায় দলীয় নির্দেশে পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দেন মনসুরা বিবি। কিন্তু কিছুদিন পরেই দলের নির্দেশ অমান্য করে ফের প্রধানের চেয়ারে বসে পড়েন। এ নিয়ে ক্ষুব্ধ নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বের একাংশ। মনসুরাকে প্রধান পদ ছাড়তে তৃণমূল হুইপ জারি করে। শুক্রবার সময়সীমা শেষ হয়। এরপরের দিনই সাহাবুদ্দিনের হুঙ্কার, জানিয়ে দিলেন তার স্ত্রীর পদত্যাগের কোনো প্রশ্নই নেই। মনসুরা বেগমকে পদত্যাগ করার জন্য দল বলছি, কোনো প্রশ্ন নেই। আমার অঞ্চলে 15 জন মেম্বার, 12 জন মেম্বারের পূর্ণ সমর্থন নিয়ে সে পুনরায় নির্বাচিত হয়েছে। তৃণমূল নেতা আবু তাহেরের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগে শনিবার কেন্দ্রমারিতে মিছিল বের করেন শেখ সাহাবুদ্দিন। পাল্টা মিছিল করেন আবু তাহেরও, নিশানায় দলীয় নেতা এবং তার পঞ্চায়েত প্রধান স্ত্রী। সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার করে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে আমার বাড়ির সামনে চলে আসে। তাদের একটাই ডিমান্ড যে দুর্নীতিগ্রস্ত প্রধানকে অবিলম্বে দল থেকে সরাতে হবে। দলের দুই নেতার কোন্দল এভাবে রাস্তায় নেমে আসাকে মোটেই ভালো চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব। এই কোথায় আছে, কার অবস্থান কোথায় আমি জানি না। দলের ঊর্ধ্বে কেউ না। মুশকিল হচ্ছে দল যা সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তই ফাইনাল। এখনো যারা ভুল বুঝছেন তারা দলীয় নির্দেশ মেনে চলবে। কিসসা কুরসিকা, কাটা দলীয় কোন্দল, বিতর্কের কেন্দ্রে নন্দীগ্রামের কেন্দ্রমারি। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বিদায়ী কাউন্সিলরের মাকে ঘরে তালাবন্দি করে রাখলেন তার দেওর, আর তাকে ঘিরেও খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। খড়দা পুরসভার 21 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পৌরমাতা দোলা দাস তার বৃদ্ধা শাশুড়ির ঘরে তালা মেরে দেন মেজ দেওর বিশ্বজিৎ দাস। ঘণ্টা তিনেক তালাবন্দি থেকে আরো অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা অনিমা দাস। খবর পেয়ে খড়দা থানা পুলিশ গেলে বিশ্বজিৎ দাস তালা খুলে দেন। তারপরেই বোঝা যায় এই ঘটনার সঙ্গেও জড়িয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওই পার্টির ছেলে, কোন পার্টি? তৃণমূল, আর ওই যে আমার মেজো ছেলে আজকে তালা মেরেছিল। তখন আমি না করেছি, তালা তুই মারবি না, তালা মেরে চলে গেছে। বৃদ্ধার কথায় সায় দেন বিদায়ী কাউন্সিলর দোলা দাস। খড়দা টাউন তৃণমূলের সভাপতি তথা বিদায়ী উপপুর প্রধান সুকণ্ঠ বণিক। কাজল সিনহার ছেলেরা আতঙ্ক তো আসি, তৃণমূলই করে। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে। একটা নোংরা জায়গায় পরিণত হয়েছে। গত 3-4 মাসে কোনো ব্যবসায়ী, কোনো সাধারণ মানুষ শান্তিতে নেই। ববি হাকিমের নাম করে মস্তানি করে, সাধারণ পার্টি কর্মীরা দিশেহারা হয়ে যায়। আমি নিশ্চয়ই সহমত পোষণ করি। শুধু তাই নয়, আমি বলছি খড়দার থেকে এই পার্টিটা আর বেশি দিন লাগবে না, 2-3 মাসের মধ্যে উঠে যাবে। বিদায়ী পুরপ্রধান কাজল সিনহা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দেন। তৃণমূলের খড়দাতে যারা তৃণমূল করে প্রত্যেকেই আমার অনুগামী, আমার আলাদা কোনো গোষ্ঠী নেই। ও দলের সভাপতি, দলটা যদি উঠে যায় ওর দায়িত্ব সব থেকে বেশি। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পরিবারেও সমস্যা হতে দেখে অবাক খড়দার বাসিন্দারা। খড়দা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। মেদিনীপুরের আবাস এলাকায় জোড়া খুন, দোকানঘর থেকে 2টি দেহ উদ্ধার। খুনের পর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ। পাওনা টাকা নিয়ে বচসাজ্যের এই খুন, জানিয়েছে ধৃত বিমল। শনিবার সকালে মেদিনীপুরের কোতোয়ালি থানায় গিয়ে এক ব্যক্তি আত্মসমর্পণ করে। জানায় নেশার ঘরে দুজনকে খুন করেছে। তার কথা মতো আবাস এলাকায় একটি ফুলের দোকানে গিয়ে পুলিশ 2টি দেহ উদ্ধার করে। খুনের অভিযোগে বিমল নায়ক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বিমল জেরায় জানিয়েছে শুক্রবার রাতে ফুলের দোকানে 3 কর্মী মদ্যপান করছিলেন। পাওনা টাকা নিয়ে তন্ময় মল্লিক, রাজেশ দাস ও বিমল নায়কের বচসা বাঁধে। বচসা চরমে উঠলে বিমল ধারালো অস্ত্র দিয়ে অন্য দুজনকে কোপ মারে। ঘটনাস্থলেই মারা যান তন্ময় ও রাজেশ। এরপর বিমল দুজনের দেহ দোকানে রেখে তালা লাগিয়ে চলে যায়। শনিবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে বিমল। কি গন্ডগোল হচ্ছে জানি না, আমি তো এখন ডিটেলস কিছু খবরই পাচ্ছি না। আমি তো এখন এলাম, শুধু এইটুকু শুনতে পেলাম যে আমার সালা নেই, সালা মারা গেছে। সত্যি কি পাওনা টাকা নিয়ে বচসায় খুন, নাকি অন্য কোনো কারণ? ধৃত বিমল নায়ককে জেরা করে উত্তর খুঁজছে পুলিশ। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।
বিধ্বংসী আগুনে পুড়ে যায় দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের একাধিক দোকান। গভীর রাতে আগুন লাগে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে দমকলের যেটা অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। করোনা চিকিৎসায় আরও এক ধাপ, কলকাতা মেডিকেলের পর এবার এনআরএসেও চালু হলো প্লাজমা ব্যাংক। রাজ্যে এতদিন কলকাতা মেডিকেলে ছিল প্লাজমা ব্যাংক। একমাত্র বেলেঘাটা আইডির সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় এই প্লাজমা ব্যবহার হতো। এবার আরও এক ধাপ, করোনা জয়ীদের রক্তরস মেলার আরও এক ঠিকানা। শনিবার এনআরএসেও চালু হলো প্লাজমা ব্যাংক। ইয়াং জেনারেশনকে বলবো, যারা কোভিড আক্রান্ত হয়েছে তারা আমার মতো আমি যেমন দিচ্ছি, যদি দেয় অনেক রোগী সুস্থ হতে পারে, তো অবশ্যই এগিয়ে আসা উচিত। অভিকের দেওয়া প্লাজমা দিয়ে শনিবার এনআরএসে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা হয়। আজ থেকে আমরা এনআরএস মেডিকেল কলেজে যারা কোভিড সার্ভাইভার অর্থাৎ কোভিড যুদ্ধে জয়ী হয়ে আমাদের মধ্যে ফেরত এসছেন এবং তাদের মধ্যে প্লাজমা দেওয়ার মতো ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবেন, সেই গাইডলাইন মেনে আজ থেকে আমরা প্লাজমা রিসিভ করা শুরু করছি। চিকিৎসকের অনুমতিক্রমে আজ থেকে সেই প্লাজমা ট্রিটমেন্টও আমরা শুরু করছি। করোনাকে কাবু করতে এখন প্লাজমা থেরাপি চিকিৎসকদের অন্যতম অস্ত্র। করোনা জয়ীদের শরীরে ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সুস্থদের থেকে প্লাজমা বা রক্তরস সংগ্রহ করে করোনা আক্রান্তদের শরীরে প্রয়োগ করা হয়। এভাবেই প্লাজমার মাধ্যমে সুস্থদের অ্যান্টিবডি পাঠানো হয় করোনা রোগীদের শরীরে। ভ্যাকসিন কবে আসবে তা নিয়ে এখনো বিস্তর জল্পনা, তাই করোনাকে হারাতে প্লাজমা থেরাপি এখন চিকিৎসকদের বড় ভরসা। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।